লক্ষ্মীপুরে কানাডা প্রবাসী ফিরোজ আলম সবুজের বিরুদ্ধে তার বাবা ও ছোট ভাইকে মোবাইল ফোনে কল করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে রাজনৈতিক সহ বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেয় ফিরোজ। বৃহস্পতিবার ৯ অক্টোবর বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড বাঞ্ছানগর এলাকার আজিজ মাঝি বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মানিক মিয়া ও তার ছোট ছেলে তারেক হোসেন এ অভিযোগ করেন। তবে অভিযোগের বিষয়ে চেষ্টা করেও কানাডা প্রবাসী ফিরোজ আলমের বক্তব্য জানা যায়নি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মানিক মিয়ার স্ত্রী আমেনা বেগম ও বড় মেয়ে মাহিনুর বেগম। এদিকে হুমকির ঘটনায় তারেক সদর মডেল থানায় ফিরোজের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। ভুক্তভোগী মানিক মিয়া বলেন, আমার কোনো জমি এখনও সন্তানদেরকে বন্টন করে দেইনি। আমার ভাই শাহাবুদ্দিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল, পরে তা মীমাংসা হয়। সালিসি সিদ্ধান্ত অনুযায়ী বুধবার ৮ অক্টোবর ওই জমি থেকে পুরনো একটি ঘর সরিয়ে দিতে গেলে আমার ছেলে ফিরোজের দ্বিতীয় স্ত্রী জর্না আক্তার এসে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ এনে আমাদেরকে হয়রানি করে। পরে ফিরোজ বিদেশ থেকে মুঠোফোনে কল দিয়ে আমাকে সহ ছোট ছেলে তারেককে হত্যাসহ মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেয়। আমরা এখন নিরাপত্তাহীনতায় রয়েছি। তখন থানাত অভিযোগ হয়েছে, অভিযোগে এখানে বিচার হয়েছে, বিচারের সিদ্ধান্ত হয়েছে আমাদের জমি আমি 3.5 ডিসি পাওয়ানো হয়েছি। এর থেকে জমি আমাদের বুঝে দিব, এটা 1 মাস সময় চাইছে। 1 মাস সময় আনার পরে এটা 1 মাস সময় দেওয়া হয়েছে। 1 মাস সময় 6 তারিখে 1 মাস শেষ হয়ে গেছে। ওই গেছে 7 তারিখের দিন, 6 তারিখের দিন আমার ছোট ছেলে এদেরকে জিজ্ঞাসা করছে ডাঙ্গার জমি গড় বুঝে দিবা বলে। তারা করতেছে যে গড় আমরা বিক্রি করিয়ে দিয়েছি, আমরা ছেলে তোমার বড় ভাইয়ের কাছে আমার ছেলেরাও ছোট ছেলেদেরকে করতেছে। এখন আমাদের বলি তোমরা ঘর ভাঙিয়ে দাও। তখন আমরা ঘর ভাঙতাম গেছি আর জর্না একবার আমাদের আয় বাধা সৃষ্টি করে। তখন আমাদের বলি টিউবওয়েল আগে কল দিয়ে আমাদের বলি পুলিশ আনছে, সারা সাংবাদিককে কে আইছে। জর্না একবার আমার বড় ছেলে তৃতীয় পরিবার। এখন আমাদের বলি হেরা আমার মিথ্যা মামলা দিতেছে। আমাদের বলি আমার মেয়ে আর ছেলে এবং আমাদের বলি আমার নাতি এদেরকে মিথ্যা মামলা ধরাইতেছে আমাদের বলি। এবং আমার ছেলে আমাদের বলি হত্যার সনে আমার এইখানে জমি দখল করে হেঁটে বলেছে। এখন আবার আপনার বলি আমার এই জমি নিতে বলি হেঁটে আপনার বলি জবরদখল করি আপনার বলি জমি নিতে বলি লাগাইছে আপনার বলি। আমি এখন আমার ছেলে আমি থাকা পর্যন্ত আমি কারোর কোনো সম্পত্তি আমার দিতে নাই আপনার বলি। এতে আরো বহুত মানুষের থেকে বিদেশি নিব করে টাকা নিচ্ছে, সবাই আমার মামলা ঢুকে দিচ্ছে। বহুত মানুষের মামলা দিচ্ছে, আমার টাকা এরা দিচ্ছে। আয় আমার দরে আমার দোকান আছি, আয় আমার দরে এতে বিদেশি তারা কেউ ধরতে আসে আপনার বলি। এতে এই অত্যাচারে আমি আর থাকতে পারতেছি না আপনার বলি। এই ঘটনাকে কেন্দ্র করে আপনাকে হুমকি তুমকি আমাদের কেন্দ্র করি আপনার বলি আমার মামলা আমার জানা আমার ছেলেরে আমার আপনার বলি মেয়েরে নাতিরে এদেরকে মামলা দেওয়া যাচ্ছে আপনার বলি। এতে বিদেশ গেলে আমার কোনো কথা বলে না। এবং আমার থেকে 6 লক্ষ টাকা নিচ্ছে, আমার টাকাও দেয় না। আমার মাঝে ছেলের থেকে 7 লাখ না 8 লাখ টাকা নিচ্ছে, এদের টাকাও দেয় না, এদের লোক বলতেও পারে না। 12 লাখ টাকা খরচ করছি, 12 লাখ টাকা কি খরচ করছি আমরা সার নাই কি জমি না আমার 12 লাখ টাকা কি খরচ করলাম না। 12 লাখ খরচ করছি না, 10 লাখ কি খরচ করলাম না, কি খরচ করছি আপনারা তো দেশ ছাড়া আপনারা দেখেন নাই আপনার বলি। তারেক হোসেন বলেন, বুধবার রাতে ফিরোজের লোকজন তার ঘরের মালামালে আগুন দিয়েছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। আমার আত্মীয় স্বজনদের ফোন দিয়ে হুমকি দিচ্ছে, আমাকেও হত্যার হুমকি দিয়েছে। এই ঘটনায় আমি সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আমার নাম হলো তারেক হোসেন, ফিরোজ আলম সবুজ হলো আমার বড় ভাই। উনি বর্তমানে কানাডাতে আছে, আর আমার আব্বা আম্মা সহ আমরা দেশে আছি আর কি। গত 2-3 মাস আগে আমার চাচাদের সাথে জমি নিয়ে ঝামেলা হয়েছে আমাদের সাথে। পরে থানাতে অভিযোগ দিয়েছি, থানার মাধ্যমে সমাধান হয়েছে। সমাধান হয় আমার চাচারা আমাদেরকে 3.5 ডিসিম জমি আওয়াজে এবং পাওনা মিলাই 3.5 ডিসিম জমি প্লট একটা মাপি বুঝিয়ে দিয়েছি। মাপি বুঝিয়ে দিয়েছে, ওইখানে আমার চাচাদের একটা ঘর ছিল, ওই ঘরটা এই মাসের অক্টোবর মাসের 6 তারিখে খুলি নিবি। আমার আব্বা ওনার সালিশি সিদ্ধান্ত হয়েছে ওই যে মিস্ত্রি খরচ দিয়ে ঘরটা খুলে তারপরে চাচাদেরকে দিয়ে দিবি। তো
তো 6 তারিখ আসছে, এর মধ্যে এখন আমার ভাই আমার ওই ঘরটা খুঁজে দিতেছে না। গতকালকে আমার আব্বা মিস্ত্রি নিয়ে 9 জন মিস্ত্রি নিয়ে ওখানে গেছে, ঘরটা খুলি পূর্বের সালিসি সিদ্ধান্ত অনুযায়ী ঘরটা খুলি আমার এই চাচাদেরকে বুঝে দিব, এভাবে গেছিল। ওখানে আমার ভাইয়ের দ্বিতীয় স্ত্রী ওনারা পরিচয় দিতেছে আর কি, আমরা জানি না আসলে বিষয়টা। কানাডা যাওয়ার পর থেকে শুনতেছি উনি বিয়ে করছে। ঝর্ণা আক্তার থাকে 2 নং ওয়ার্ডে, ওখানে বাসা করছে, আইডিয়াল কলেজ সংলগ্ন, ওখানে থাকে। ওখান থেকে আসি, এখানে বাধা দিছে। তারপরে আমার আব্বা বাড়ি থেকে ফোন দিছে যে মহিলা একটা বাধা দিতেছে, চিৎকার করতেছে। পরে আমি গেছি, আমি যাওয়ার পরে গার দিকে আইয়ে আমার ছোট আপু গেছে, আমার বাগিনা ছিল, এরা ছিল এখানে জানালা করতেছে। পরে আমরা একটু দূরে সরিয়ে রয়েছি, মিস্ত্রিরা কাজ করতেছে, ঘর খুলতেছে। তো উনি 999 কল দিয়ে পুলিশ আনছে। পুলিশে থানা থেকে যারা আসছে এরা বিষয়টা করছে, অবজারভেশন করছে, কাজ বন্ধ করে দিয়ে আগামী শুক্রবারে বৈঠকের ডেট দিছে, জুমার পরে পাড়ি থানা। এ ঘটনায় প্রবাসী ফিরোজের দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তার বলেন, জমি বিরোধ মীমাংসায় আমার স্বামী টাকা পয়সা খরচ করেছে। হঠাৎ করে আমার শ্বশুররা ঘরটি ভেঙে ফেলেছিল, এতে বাধা দিয়েছি। আর আমার স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। লক্ষ্মীপুর সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক এএসআই জিয়াউর রহমান জানান, হুমকির ঘটনায় তারেক একটি জিডি করেছেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।